আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে হচ্ছে লিন ম্যানেজমেন্টের একটা টুল নিয়ে আলোচনা করব আমরা। সেটা হচ্ছে 5S। তো 5S টা মেইনলি 5S টা হচ্ছে ওয়ার্কপ্লেস অর্গানাইজেশনের একটা মেথড, যেটা হচ্ছে যে আগে জাপান হচ্ছে টোয়োটা যে কোম্পানি ছিল সেই টোয়োটা কোম্পানি ইউজ করা হতো। এখন হচ্ছে আমাদের বিভিন্ন ফ্যাক্টরিতে 5S হচ্ছে মেইনটেইন করা হয়। 5S কে যদি আমরা ব্রেক ডাউন করি তাহলে হচ্ছে আমরা পাবো হচ্ছে শর্ট, সেট ইন অর্ডার, শাইন, স্ট্যান্ডার্ডাইজ, সাস্টেইন। এই ৫ টা যে এলিমেন্ট আছে সেই ৫ টা এলিমেন্ট নিয়েও আমি আলোচনা করব সামনে। Objective of 5S: define and understand the importance of 5S method, improve safety, improve quality of work, practice efficiency at all times, improve clean. 5S এর বেনিফিট কি কি? প্রোডাকশন, কোয়ালিটি, কস্ট, ডেলিভারি অন টাইম, সেফটি ইমপ্রুভ করা। 5S যদি আমরা হচ্ছে মেনটেন করি প্রপারলি তাহলে হচ্ছে আমাদের প্রোডাকশন হচ্ছে ইনক্রিজ হবে। আমাদের যে গার্মেন্টসের যে কোয়ালিটি থাকে সেই কোয়ালিটি হচ্ছে আমাদের হচ্ছে ইনক্রিজ হবে। আমাদের ডিফেক্টের পরিমাণ হচ্ছে আরো রিডিউস হয়ে যাবে। কস্ট হচ্ছে রিডাকশন হবে। আমরা হচ্ছে অন টাইম ডেলিভারি করতে পারবো। আমরা যে অর্গানাইজেশনে কাজ করবো সেই অর্গানাইজেশনে সেফটিরও একটা ব্যাপার আছে। 5S এর জন্য হচ্ছে ইউজ করা হয়। পরে হচ্ছে কি, পরে হচ্ছে ইমপ্রুভ মোরাল। 5S কে ব্রেকডাউন করলে আমরা এই ৫ টা এলিমেন্ট পাই। সেই ৫ টা এলিমেন্ট হচ্ছে কি: শর্ট, সেট ইন অর্ডার, শাইন, স্ট্যান্ডার্ডাইজ, সাস্টেইন। আপনি যখন কোনো একটা অর্গানাইজেশনে কাজ করবেন সেই অর্গানাইজেশন যদি এলোমেলো থাকে, যদি গুছানো না থাকে, লাইক হচ্ছে আপনার হচ্ছে কোনো ফাইল দরকার, সেই ফাইলটা হচ্ছে আপনি টাইম মতো পাচ্ছেন না। আপনি একটা মিটিং এ যাবেন, মিটিং করার জন্য আপনার হচ্ছে ইম্পর্টেন্ট একটা ফাইল হচ্ছে দরকার, সেই ফাইলটা হচ্ছে আপনি টাইম মতো পাচ্ছেন না। ফাইলটা কোথায় রেখেছেন আপনি, এরকম যদি এলোমেলো থাকে তখন হচ্ছে আমরা ওই ওয়ার্ক প্লেস হচ্ছে কাজ করে কি পাবো না, কাজ করে হচ্ছে আমরা মজা পাবো না। ওই জিনিসটা হচ্ছে আমাদের মধ্যে ফ্রাস্ট্রেশন কাজ করবে। যেখানে হচ্ছে আই ডিপার্টমেন্টে মেনটেন করবে তাই না, আমাদের আমরা যে আমাদের সুইং হচ্ছে আরো যারা যারা কাজ করে, লাইক হচ্ছে প্রোডাকশন পিপল থাকে, আমাদের অ্যাডমিন থাকে, অপারেটর থাকে, তাদের সবাইকে হচ্ছে 5S টা মেনটেন করে চলতে হবে। এই জন্য 5S কেবল একটা হচ্ছে টিম ওয়ার্ক। 5S টা কেন ইউজ করা হয়? আইডেন্টিফাই অ্যাবনর্মালিটিস। পরে হচ্ছে আমাদের যে ওয়েস্টেজ থাকে, ওয়েস্টেজটা যাতে আমরা আইডেন্টিফাই করতে পারি, আইডেন্টিফাই করে যাতে আরো রিডিউস করতে পারি, এই জন্য হচ্ছে 5S টা ইউজ করা হয়। পরে হচ্ছে আমাদের যে অর্গানাইজেশনে কাজ করবে সেই অর্গানাইজেশনে একটা সেফটির ব্যাপার আছে, সেই অর্গানাইজেশন সেফটিটা যাতে ওকে থাকে এই জন্য হচ্ছে 5S টা মেনটেন করা হয়। সাথে হচ্ছে আমার প্রোডাক্টিভিটিও যাতে ইনক্রিজ হয় সেজন্য 5S টা মেনটেন করা হয়। তো 5S এর যে ৫ টা এলিমেন্ট আছে, ৫ টা এলিমেন্টের ফার্স্ট এলিমেন্টের নাম হচ্ছে শর্ট, যাকে হচ্ছে জাপানিজ বলা হয় শেরি। তো শর্ট জিনিসটা কি? শর্ট হচ্ছে আমাদের যে আননেসেসারি যে আইটেম গুলা থাকবে ওয়ার্ক প্লেসে সেগুলো হচ্ছে আমাদের ফাইন্ড আউট করতে হবে। ফাইন্ড আউট করে সেগুলো হচ্ছে রিমুভ করতে হবে। যেমন হচ্ছে একটা ওয়ার্ক বা একটা, যখন যদি আমি একটা এক্সাম্পল দিই, লাইক হচ্ছে কোনো একটা সুইং ফ্লোরে আমার কিন্তু সব মেশিন হচ্ছে ইউজ হচ্ছে না, আমার কিছু আইডিয়াল মেশিন আছে। সেই আইডিয়াল মেশিন গুলো কি করবো, আমি হচ্ছে আমার যে লাইন থাকবে সেই লাইন থেকে হচ্ছে আমি বের করে হচ্ছে সুন্দরভাবে হচ্ছে অন্য জায়গায় রেখে দিবা, বা হচ্ছে যদি আমার জায়গা না থাকে তাহলে হচ্ছে অন্য জায়গায় ট্রান্সফার করে দিবা, যাতে হচ্ছে স্ক্রিনশটটা হচ্ছে গোছানো থাকে, এলোমেলো না থাকে। পর হচ্ছে আমাদের যে ওয়েস্টেজ থাকবে, ফেব্রিকের ওয়েস্টেজ থাকবে, সেগুলো হচ্ছে আমাদের কি করে সরিয়ে ফেলতে হবে। আমরা আউটডেটেড এক্সেসরিজ থাকে সেই এক্সেসরিজ হচ্ছে কি আমাদের হচ্ছে রাখা যাবে না। হচ্ছে মানে আননেসেসারি যে আইটেম গুলো আছে সেই আইটেম গুলো হচ্ছে আমাদের রিমুভ করতে হবে। পর হচ্ছে কি সেট ইন অর্ডার, আননেসেসারি আইটেম গুলো রিমুভ করার পর পর হচ্ছে নেসেসারি যে আমাদের আইটেম গুলো থাকবে সেই আইটেম গুলো আমাদের অ্যারেঞ্জ করতে হবে সুন্দরভাবে, এক কোনটার পর কোনটা রাখতে হবে, সেটা অবশ্যই লজিক্যাল ভাবে গুছিয়ে রাখতে হবে আর কি। আমার যে জিনিসটা ইম্পর্টেন্ট বেশি সেই জিনিসটা হচ্ছে আগে রাখতে হবে, তারপর হচ্ছে কম ইম্পর্টেন্ট যে জিনিসটা সেই জিনিসটা হচ্ছে রাখতে হবে। এটার বেনিফিট কি? ওয়ার্কার সেভ টাইম ইন সার্চিং ফর টুলস আর ম্যাটেরিয়ালস। লাইক হচ্ছে ওয়ার্কারের হচ্ছে নিডেল দরকার, সে নিডেলটা কোথায় পাবে? সে স্টোরে গেল, স্টোর থেকে দেখা গেল স্টোরে যে হচ্ছে দায়িত্বে আছে সে হচ্ছে নিডেল হচ্ছে গুছিয়ে রাখলো না, নিডেলের যে সাইজ গুলো আছে সে সাইজ অনুযায়ী নিডেলটা হচ্ছে গুছিয়ে রাখলো, টাইম লাগবে। সেখানে হচ্ছে কি আমার হচ্ছে টাইম হচ্ছে বেশি লাগছে আর কি। এর জন্য কি করতে হবে, আমার নিডেলের যে টাইপ আছে, নিডেলের টাইপ অনুযায়ী, নিডেলের সাইজ অনুযায়ী হচ্ছে কোন মেশিনে কোন নিডেল ইউজ করতে হবে, কোন ফেব্রিকের জন্য কোন নিডেল ইউজ করতে হবে, সেইটা হচ্ছে ভাগ ভাগ করে হচ্ছে গুছিয়ে রাখতে হবে। তাহলে কি হবে, তাহলে ওয়ার্কারটা যখন যে হচ্ছে নিডেলটা হচ্ছে নিবে আর কি, তাহলে খুব তাড়াতাড়ি হচ্ছে নিতে পারবে। এবং সে যে হচ্ছে আমাদের টাইমটাও সেভ হবে। টাইম সেভ হলে কি হবে, আমার এই যে হচ্ছে প্রোডাক্টিভিটিও বাড়বে, আমার হচ্ছে প্রোডাকশন হবে, আমার সাথে হচ্ছে ইফিসিয়েন্সি হচ্ছে ইনক্রিজ হবে। হচ্ছে শাইন, সেই শাইন হচ্ছে কি ক্লিন। আমরা যে ওয়ার্ক
ফ্যাক্টরিতে কাজ করবে, সেই ওয়ার্ক ফ্যাক্টরিতে যাতে ক্লিন থাকে, নিট এন্ড ক্লিন থাকে, এক কথায় যেমন হচ্ছে মেশিনটা যাতে আমার নিট এন্ড ক্লিন থাকে, সেই জন্য হচ্ছে অপারেটর যারা থাকে তাদের হচ্ছে আমাদের ট্রেনিং করাতে হবে, তাদেরকে বলতে হবে তোমাদের যখন কাজ শেষ হয়ে যাবে তোমরা কি করবা, মেশিন গুলো হচ্ছে নিট এন্ড ক্লিন করে রেখে যাবা। তারপর হচ্ছে ডেইলি হচ্ছে ফ্লোর যাতে ক্লিন থাকে সেই জন্য হচ্ছে যে সুপার তাদেরকে হচ্ছে বলতে হবে। মেন কথা হচ্ছে ফ্লোরে যে কমপ্লেইন গুলো মেনটেন করা উচিত, যে সেই কমপ্লেইন যাতে মেনটেন করা হয় সেদিকে অবশ্যই অবশ্যই আমার হচ্ছে ফোকাস রাখতে হবে, ইনশিওর করে করতে হবে যে কমপ্লেইন গুলো হচ্ছে মেনটেন করা হচ্ছে। পরে হচ্ছে কি, পরে হচ্ছে স্ট্যান্ডার্ড আইট বা সেকেটসু। এই জিনিসটা কি, এই জিনিসটা হচ্ছে যে আমাদের প্রত্যেকটা মেশিনের জন্য হচ্ছে আলাদা আলাদা এসওপি করা থাকে, প্রত্যেকটা অপারেশনের জন্য হচ্ছে আলাদা আলাদা এসওপি করা থাকে। এসওপি মানে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর। তাই হচ্ছে আমার কোনো অপারেটর কোনো ওভারলোড মেশিন চালাবে, ওভারলোড মেশিন চালানোর আগে তাকে কি করতে হবে, মেশিনটা হচ্ছে চেক করে নিতে হবে, এক কথা হচ্ছে চেক করে নিতে হবে প্রপারলি, লাইক হচ্ছে নিডেল ঠিক আছে নাকি, মেশিনে যে এয়ার ফ্লোটা আছে এয়ার ফ্লো পাইপটা ঠিক আছে নাকি, কোনো জায়গাতে হচ্ছে ওয়্যার লিকেজ হচ্ছে নাকি, বা নিডেল ব্রোকেন আছে নাকি, এগুলো চেক করে নিতে হবে। এগুলো হচ্ছে একটা এসওপির আন্ডারে আর কি। ধরো হচ্ছে অনেক সময় হচ্ছে আমাদের ট্রাফিক যে লাইটটা থাকে, ট্রাফিক লাইট হচ্ছে আমাদের কোয়ালিটি বোর্ড থাকে, কোয়ালিটি বোর্ডের মধ্যে ট্রাফিক লাইট থাকে, ট্রাফিক লাইট গুলো ঠিকঠাক মতো হচ্ছে ফলো আপ করছে নাকি, স্ট্যান্ডার্ড মেনটেন করছে নাকি, এসওপি গুলো মেনটেন, সেদিকে হচ্ছে আমাদের খেয়াল রাখতে হবে। আর মেশিন যে চেক লিস্ট আছে সেই মেশিন চেক লিস্ট হচ্ছে ফলো আপ করতে হবে। পরে হচ্ছে কি, পরে হচ্ছে আমাদের সাস্টেন শীর্ষকে আমাদের, আমরা আগে যে চারটা এলিমেন্ট নিয়ে কথা বলেছি সেই চারটা এলিমেন্ট প্রপারলি সে সবাই হচ্ছে ফলো করে, সেই জন্য হচ্ছে কি করতে হবে, আমাদের তাদের ট্রেনিং করা হতে হবে, তাদেরকে বলতে হবে, ভেরি ইম্পর্টেন্টটা হচ্ছে বোঝাতে হবে, তাদের সেফটিটা যাতে ওকে থাকে সেই সম্পর্কে হচ্ছে তাদের হচ্ছে আইডিয়া দিতে হবে, যে নিয়মিত যাতে 5S মেনটেন করে সেজন্য হচ্ছে সেদিক হচ্ছে আমাদের ফলো আপ করতে হবে। এটা হচ্ছে মূল। আমরা যদি নিয়মিত ফলো আপ না করি, তাদের ট্রেনিং না করে, তাহলে কি হবে, এই 5Sটা হচ্ছে প্রপারলি হচ্ছে মেনটেন করা হবে না, হচ্ছে কি হবে, সাস্টেনেবিলিটি থাকবে না আর কি। এই তো এখানে যদি এক্সাম্পল দিই, কারেন্ট সেকশনে তো এরকম হচ্ছে ওয়েস্টেজ গুলো হচ্ছে ছিল, পরে হচ্ছে আমরা শর্টের মাধ্যমে যে আননেসেসারি যে আইটেম গুলো ছিল সেটা হচ্ছে কি করেছি, রিমুভ করে ফেলেছি। হচ্ছে নিট এন্ড ক্লিন। হচ্ছে সুইং সেকশন। ফাইভ এস এর মেইন কাজই হচ্ছে কি, ফাইভ এস এর মেইন কাজ হচ্ছে আমার যে ইফিসিয়েন্সি আছে সেটা হচ্ছে ইমপ্রুভ করবে, আমাদের যে ওয়েস্টেজ আছে সেটা হচ্ছে রিডিউস করবে, প্রোডাক্টিভিটি হচ্ছে আমাদের ইনক্রিজ করবে, ওয়ার্ক প্লেসে যে স্ট্যান্ডার্ড আছে সেই স্ট্যান্ডার্ড হচ্ছে কি মেনটেন করতে হবে। এটা হচ্ছে ফাইভ এস এর মূল হচ্ছে মেথোডোলজি।